প্রিয় শিক্ষার্থী, আজ আলোচনা করব সমাসের একদম ক্ষুদ্রতম একটি অধ্যায়, অলপ সমাস। অলপ, নয় লোভ। এর কিন্তু যদি ব্যাসবাক্য সমাস বলে তাহলে অবশ্যই না তৎপুরুষ হবে। তাহলে অলপ সমাস খুব মজাদার একটি সমাস। এখানে সমসমান পদগুলি সমাসবদ্ধ হবার পরেও পূর্বপদের বিভক্তি কিন্তু লুপ্ত হয় না। তাহলে চলো কি করে অলপ সমাস গঠিত হয়, শ্রেণীবিভাগ কি সব জেনে নিই। কিন্তু যাবার পূর্বে সেই আলোচনায় যাবার পূর্বে আমার ক্ষুদ্র চ্যানেলটিকে আরও দীর্ঘ পথ চলবার জন্য নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো শুরু করি। অলপ সমাস কাকে বলে? যে সমাসের সমসমান পদগুলি সমাসবদ্ধ হওয়ার পরেও পূর্বপদের বিভক্তি লুপ্ত হয় না, তাকে অলপ সমাস বলে। অলপ সমাস মূলত তিন প্রকার, যেমন অলপ দ্বন্দ্ব, অলপ বহুব্রীহি, অলপ তৎপুরুষ। শ্রেণীবিভাগ থেকেই বোঝা যাচ্ছে যে অলপ সমাস আসলে নতুন কোনো সমাস নয়, পূর্বে আলোচিত দ্বন্দ্ব, বহুব্রী এবং তৎপুরুষেরই একটা অংশ। তাহলে চলো বিস্তারিত দেখি। অলপ দ্বন্দ্ব কাকে বলে? দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সমাস নিষ্পন্ন হওয়ার পরও পূর্বপদের বিভক্তির লোপ না পেলে তাকে অলপ দ্বন্দ্ব বলে। যেমন কোলে ও পিঠে, কোলে পিঠে, সাপে ও নেউলে, সাপে নেউলে, বনে ও জঙ্গলে, বনে জঙ্গলে, তেলে ও বেগুনে, তেলে বেগুনে। অলপ বহুব্রীহি, যে বহুব্রী সমাসে সমাসবদ্ধ হওয়ার পরেও পূর্বপদের বিভক্তির লোপ হয় না, তাকে অলপ বহুব্রী বলে। যেমন হাতে খড়ি হয় যে অনুষ্ঠানে হাতে খড়ি, গায়ে হলুদ হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ, মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে মুখে ভাত, হরির উদ্দেশ্যে লুট দেওয়া হয় যে অনুষ্ঠানে হরির লুট। অলপ তৎপুরুষ, এখানে বানানটা একটু ভুল আছে। যে তৎপুরুষ সমাসে বিভক্তির লোপ হয় না তাকে অলপ তৎপুরুষ বলে। অলপ তৎপুরুষের বিভিন্ন শ্রেণী অনুযায়ী উদাহরণগুলি নিম্নরূপ। যেমন করণ তৎপুরুষ এর সাপে কাটা, সাপের দ্বারা কাটা, তেলে ভাজা, তেলের দ্বারা ভাজা, আগুনে পোড়া, আগুনের দ্বারা পোড়া, হাতে গড়া, হাতের দ্বারা গড়া। নিমিত্ত তৎপুরুষ পড়ার টেবিল, পড়ার জন্য যে টেবিল, খেলার মাঠ, খেলার জন্য যে মাঠ, গায়ের কাপড়, গায়ের জন্য যে কাপড়, মুন্ডির চাল, মুন্ডির জন্য যে চাল। অপদান তৎপুরুষ চোখের জল, চোখের থেকে জল, ছানার মিষ্টি, ছানার থেকে মিষ্টি, গাছের ফল, গাছের থেকে ফল, নাকের জল, নাকের থেকে জল। সম্বন্ধ তৎপুরুষ বনস্পতি, বনের প্রতি, রাজার ছেলে, রাজার ছেলে, পাখির আলয়, পাখির আলয়। উপপদ তৎপুরুষ মেঘে ঢাকা, মেঘে ঢাকা যা, গায়ে পড়া, গায়ে পড়ে যে, অন্তেবাসী, অন্তে বাস করে যে, খেচর, ক্ষয়ে চরে যে। আজকের আলোচনা এখানে শেষ করছি। ভালো থেকো, পড়াশোনা একদম সঠিকভাবে করো।